কেন্দ্রীয় সরকার তার বিভিন্ন স্কিমের জন্য বরাদ্দ করা অর্থ খরচা করতে ব্যর্থ হয়েছে। তপশিলি জাতি উন্নয়নের জন্য যে আমব্রেলা স্কিম ফর ডেভেলপমেন্ট অফ শিডিউল কাস্ট করা হয়েছে তার 40% টাকা খরচা করতে পারেনি। সংখ্যালঘুদের জন্য মাত্র 12.3% খরচ করা হয়েছে। কৃষকদের জন্য কৃষি সিঞ্চাই যোজনা, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার মাত্র 50% খরচ হয়েছে। আর আয়ুষ্মান ভারত এটাই খরচ হয়েছে 29.4। প্রধানমন্ত্রী প্রায় নারী শক্তির কথা বলেন, দেশের 700 কোটির বেশি নারীর উন্নয়নের কথা বলেন, অথচ মহিলাদের সুরক্ষা এবং ক্ষমতায়নের জন্য যে মিশন শক্তি করা হয়েছে তার 73.5% বরাদ্দ অর্থ ব্যয় করতে কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছেন। আমার জানতে ইচ্ছা করে ব্যর্থ হয়েছেন নাকি আপনারা অ্যান্টি উইমেন? ডলারের তুলনায় টাকার মূল্য গত 10 বছরে 40%-এর বেশি হ্রাস পেয়েছে। রাজ্য সরকারের টাকাটাকে শুষে নেওয়া হচ্ছে। কি করে শুষে নেওয়া হচ্ছে? ট্যাক্সের বদলে শেষ আর সারচার্জ বসানো কেন্দ্রের রাজ্যের বিরোধী নীতি, রাজ্য বিরোধী নীতির আরেকটা জ্বলজ্যান্ত উদাহরণ। অ্যাজ পার কনস্টিটিউশন অর্থ কমিশন দ্বারা নির্ধারিত কেন্দ্রীয় করের একটা নির্দিষ্ট শতাংশ রাজ্যগুলিকে হস্তান্তর করতে হয়, কিন্তু ট্যাক্সের বদলে শেষ সারচার্জ নেওয়া হলে তার কোনো ভাগ রাজ্যকে দিতে হয় না, অর্থাৎ রাজ্য কিছু পাচ্ছে না, অথচ রাজ্য থেকে তুলে নিচ্ছে। আর এক্সাইজ ডিউটির আরেকটা বড় অংশকে শেষ সারচার্জ দিয়ে রিপ্লেস করছে, যাতে রাজ্যগুলির সাথে তাদের ভাগ করতে না হয়। পেট্রোল ডিজেলের ক্ষেত্রেও একই অবস্থা। হিসেব বলছে GOI does not share nearly 90% of its collection from petrol and diesel with the states। এর থেকে দুর্ভাগ্য আর কি আছে?